আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে মাছের ডিমের কোনো আষ্টে গন্ধও ছাড়বে না, আর তার সঙ্গে মাছের ডিম খুবই সুস্বাদু রান্না হবে। এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে কড়াইতে আমি পানি ফুটতে বসিয়েছি, তাতে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এখানে মাছের ডিম কাঁচা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ডিম সবসময় এইভাবে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পানিটা ছেঁকে ফেলে দিতে হয়, তাহলে মাছের ডিমে যে রান্নার পরে আঁশটে গন্ধটা ছাড়ে সেটা আর ছাড়ে না। তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর পানি ছেঁকে ফেলে দিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। আমি যেভাবে রান্না করছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে একবারে খুবই দারুণ টেস্টি রান্না হবে। এতে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এরপর কষাতে কষাতে এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটাও আমি ভাজা ব্যবহার করেছি। এরপর বেশ কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষে নিলে এই টেস্ট খুব ভালো হয়। এরপর যে মাছের ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণ মাছের ডিম মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার অবশ্যই রান্না করে দেখো। এইভাবে রান্না করলে কোনো আষ্টে গন্ধও ছাড়বে না, এবং তার সঙ্গে মাছের ডিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব, দিয়ে এরপরে এর মধ্যে আমি এবারে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে হতে দেব। এরপর মাঝখানে ঢাকনা খুলে একবার এইভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে যখন এভাবে মাখা মাখা হয়ে যাবে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।